আল্লাহ পাক সেই মানুষটার ওসিলাতে সে মানুষটাকে আল্লাহ হিদায়াত করলেন। সহবতে সালেহ তোরা সালেহ কোরআন, সহবতে তালেহ তোরা তালেহ কোরআন জুড়ে বলো। হে মুমিন মুসলমান ভাইজানেরা, কোন মানুষ যদি ভালো মানুষের সাথে ওঠা বসা করে, ভালো মানুষের সহবতে বসে, আল্লাহ পাক তার ওসিলাতে তাকে ভালো করে দেয়। আপনার বাড়ির মেয়েটা স্কুলে যাচ্ছে, কোথায় কোথায়? নাইনে পড়ে, এইটে পড়ে, বোরখা পরে যায়। কি করে? জোরে বলে, জোরে বলে। একদম বোরখা পরে চোখটা শুধু দেখা যায়। কি কথা? ঠিক একদম একদম। স্কুলে যাচ্ছে, ফাইভে পড়ে, সেভেনে পড়ে, এইটে পড়ে, স্কুলে যাচ্ছে। এখন আপনার ওই মেয়েটার একটা বান্ধবী আছে। কি আছে? কি আছে? বান্ধবী। স্কুলে বান্ধবী হয় না, মেয়ে সব বান্ধবী একসাথে উঠা বসা, ছোলা খাই, এটা ওটা খেচ্ছে, একসাথে গল্প গুজব, টিফিনের সময় এর টিফিনও খায়, ওর টিফিনও খায়। কি বান্ধবী আছে। এখন সে বান্ধবীটা বোরখা পরে না, সে বান্ধবীটা ও কিন্তু বোরখা পরে না, ও কিন্তু মুসলমান ঘরের মেয়ে। এখন ও একে বলছে, এবার ও মোটামুটি বোরখা পরে না, একদম ভালো করে সাজগুজ করে স্কুলে যায়, চুল টুল বেঁধে একদম ভালো করে, মানে বোরখা নেই তো, সবাই দেখছে খুব সুন্দর সেজেছে। এবার এ যে গেছে, এর তো মুখে বোরখা, এর চুলকেও দেখতে পাচ্ছে না, আর এর মুখকেও। এখন বান্ধবীটা বলছে, ভালো করে বুঝবেন কথা, উল্টো বুঝবেন না, এর মধ্যে অনেক ব্যাপার আছে। এখন বান্ধবীটা বলছে, হ্যাঁ বলে নাম ধরে বলছে, তুই যে স্কুলে আসিস, তোকে কত সুন্দর দেখতে, দেখেন কিভাবে খারাপ, কত সুন্দর দেখতে। আচ্ছা তোর আব্বা তোকে কি ওই লিপস্টিক কিনে দেয় না? হ্যাঁ কিনে দেয়। চুড়ি কিনে দেয় না? হ্যাঁ কিনে দেয়। সব কিনে দেয়। তুই ওইগুলো নিয়ে কাকে দেখা? ঘরে পড়ি, কি লাভটা হলো? 10টা লোককে যদি তুই তো সাজটা না দেখাতে পারবি, তো ওই সেজে কি লাভ? ওর থেকে না সাজাই। এই যে তুই মুখটা ঢেকে এসেছিস, কেউ দেখতে পাচ্ছে, আমি তোর মুখ দেখতে পাচ্ছি না, তুই কিভাবে সেজিছিস। দেখ আমি কত সুন্দর চুল বেঁধেছি, দেখ, আর তোর চুল ঢাকা, তোর চুলটা ঢেকে রেখে দিয়েছি, তোর চুলটা কত সুন্দর ভাবে বেঁধেছি, সেটা যদি জনগণ না দেখলো, তাহলে সেজে কি লাভ? যেমন এখন আমাদের বক্তব্য, যেমন বক্তাদের এই যে ফিট করে দিয়েছে, এই তো এর মধ্যেই তো আমরা আছি। কার মধ্যে? জোরে বলো। আমরা বক্তারা তো এর মধ্যে, মানে এতে ভাইরাল হয়ে গেলে বলছে বিরাট বড়। পেটে এলেম থাকুক আর না, তাহলে ও চাইছে কি ওকে ভাইরাল করতে। জোরে বলে। ও তো পর্দার আড়ালে আছে, ওকে তো বাইরে ভাইরাল করতে হবে। কথা বুঝে, এ তো নিজে ভাইরাল হয়ে গেছে, ওকে ওর বাজারে ভাইরাল করতে চাই। মানে ওর কি, যদিও একটু ঈমান আমল ছিল, ভাইরাল করে বোকা মেরে দিয়ার লাইন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এই যেমন এই যে ভাইরাল করে দিচ্ছে, ব্যাস সব সাইজ। কথা বুঝলে? যাই হোক, এরম বলেছে। এবার সে কি করলো, তারও কম বয়স, সে বোরখা পরে ঘর থেকে যাচ্ছে, তার বাপ তার করা, তার বাড়ি গার্জেন। কিন্তু এতদিন সে বোরখাটা পরতো, আমার বাপ বলেছে আমার ইসলাম মানি না, বোরখা পরা যাবে না, গুনাহ হবে। কিন্তু বান্ধবীর পাল্লায় পড়ে আস্তে আস্তে টুক 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 কুরকুর করে কাটছে। বুঝলে ইমানটা কি করছে? কুটকুট করে কাটছে। সে কিন্তু যখন ঘর থেকে বেরোচ্ছে বোরখা পরে যাচ্ছে, আর স্কুলে গিয়ে কিন্তু পুরো খোলেনি, মুখটা কিন্তু খুলে বসে আছে। এতদিন কিন্তু মুখ খোলেনি, এইভাবেই ছিল। এবার মুখটা শুধু। বান্ধবীটা বলছে, দেখছিস এই কত সুন্দর সেজিছিস, সব দেখছে তোকে, আমিও দেখছি, কত ভালো লাগছে। কিন্তু তখন চুলটা খোলেনি। তখন কি খোলেনি? জোরে বলেন। চুলটা কিন্তু তখন ঢাকা আছে, শুধু মুখটুকু খুলে আছে। ব্যাস, বান্ধবী দেখছে, এবার আমার মুড়ি ধরছে। এবারে কার মুড়ি? বান্ধবী তো ইবলিস। কি জোরে বলো। এতদিন তো অলির মুড়ি ছিল। কি ওই মেয়েটা এতদিন, ওর বাপ অলি, তার মুড়ি ছিল। এবার বাপের থেকে আস্তে আস্তে কি হচ্ছে, ইবলিসের মুড়ি ধরছে। কার মুড়ি? ওই প্রথম মুখ খোলা শুরু হয়ে গেল ইবলিসের মুড়িদের, মোটামুটি লাইন হতে একদিন বলছে, তো চুলটা দেখাচ্ছিস, এত গল্প করছে, আমি এইভাবে চুল বাঁধতে জানি, ওইভাবে চুল বাঁধতে জানি, বিভিন্ন স্টাইল আছে। তা বিভিন্ন স্টাইলের চুল আছে, তো চুল যদি দেখতেই না পাই, তা কি স্টাইল হবে? ব্যাস আবার কুটকুট করে কাটতে দেখা গেল ওর মাথায় যে
কি কি ওপরে যেটা ছিল ওটা গলায় নেমে চলে এসেছে। কোথায়? জোরে বলে। গলায়। বাকি আছে কিন্তু এইটা। কি কথা বুঝতে পারছেন? এইটুকু পর্যন্ত হয়ে গেছে, মোটামুটি মুড়িদ করে ফেলেছে, গলা পর্যন্ত মুড়িদ হয়ে গেছে। বুঝলেন? এই হচ্ছে সোহবত। এটাকে কি বলে? জোরে বলে। সোহবত। বুঝলেন? একটা মানুষ বিড়িখোর হয়, সিগারেট খোর হয়, যাই বলে, গুলখোর, অনেকে গোল মাজে না, খৈনি খায়, আজকাল আবার তিরঙ্গা খায়, এগুলো একটা নেশাতে। প্রথম কিন্তু খেত না, ওই কারোর পাল্লায় পড়েছে, খেয়ে দেখ। না ভাই, মাথা ঘুরবে, খেয়ে দেখ, একটু খেয়ে দেখ, একদিন তোর বন্ধু হিসাবে, ফ্রেন্ড হিসাবে বলছি, একদিন খেলে কি অসুবিধা আছে? একটা টান দিয়ে দেখ, একটা শুধু টান নিবি, একটা টান নিবি, আর নয়, বেশি নয়। কাল থেকে তোকে বলবো, ব্যাস ওই একটা টান নিতে 10টা টান দিয়ে দিয়েছি। পকেটে কটা করে ঘুরছে? প্যাকেট পার ডে 10টা, পার ডে 10টা করে প্যাকেট লাগে। কটা করে? জোরে বলো। আরো বেশি তো কম, ও পুরো ওতে ঢুকে গেছে। তা ভাই সোহবত হচ্ছে বড় জিনিস। ওরকম প্রত্যেক জায়গায় সোহবত আছে। তুমি যে সোহবতে বসে আলোচনা শুনবে, তুমি সেটাই পাবে। যেমন সোহবতে থাকবে তুমি তেমন পাবে। কোরআন হাদিসের সোহবতে থাকবে, জলসার মাজলিসে কোরআন হাদিসের সোহবতে থাকবে, কোরআন হাদিস পাবে। আল্লাহ রসুলের সঙ্গে তোমার আমার আল্লাহ দিদার করিয়ে দেবে। আর চিটিং বাস সোহবতে থাকবে 2 নম্বরই বক্তা, কোরআন হাদিস শরীয়ত নেই, সেইখানে থাকবে, ও রসুলের সঙ্গে দিদার হবে না, ইবলিসের সঙ্গে দেখবে বারবার দিদার হয়ে যাচ্ছে, স্বপ্ন। কার সঙ্গে দেখবে? ফেরাউনকে স্বপ্ন দেখছো। কাকে দেখবে স্বপ্ন? নবীকে নয়, ওলিকে নয়, পীরকে নয়, ফেরাউনকে স্বপ্ন দেখছো। নমরুদকে দেখবে, স্বপ্ন দেখবে, ইব্রাহিমকে দেখতে পাবে না। তাসাউফের মূল জিনিসটা আমি বলছি, জিকির করার আগে যে ব্যাপারটা, আগে এই জিনিসটা আমাদের ঠিক করা দরকার আছে না নাই? জোরে বলেন। তারপরে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, আগে তো এইটা ঠিক করতে হবে। এই কথা ঠিক না? জিকির করতে হয়, নামাজ পড়তে হয়। কে নামাজ পড়ছে, কিন্তু নামাজ পড়ে বেরিয়ে গীবত গিল্লা করছে, পরচর্চা, হিংসা, পরের উপরে জুলুম করা, পরকে কষ্ট দেওয়া, তাহলে আপনাকে কি নামাজি বলা যাচ্ছে কোরআন অনুযায়ী? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, অবশ্যই নামাজের কাজ কি মানুষের অন্তর থেকে নোংরা জিনিসগুলো দূর করে দেওয়া, মানুষের অন্তর থেকে খারাপ জিনিসগুলো দূর করে দেওয়া, মানুষের অন্তর থেকে হিংসা, অহংকার, গীবত, গিল্লা, পরচর্চা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, যত খারাপ জিনিস দূর করে দেয়, সেটার নাম হলো নামাজ। জোরে বলুন। কিন্তু আমরা নামাজ পড়ে বেরোচ্ছি, জনবল, প্রশাসনিক বল, অর্থনৈতিক বল যারা আছে, হয় কে নয় কে হয়, জায়েজ কে না জায়েজ, জায়েজ কে জায়েজ, হালাল কে হারাম, হারাম কে হালাল করে উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করে চালিয়ে দিচ্ছি। বাপ নামাজও পড়ছে, 2 নম্বরই কাজও চলছে না। দুটো কোনোদিন এক হতে পারে না। হালাল হালালের জায়গায় থাকে, হারাম হারামের জায়গায় থাকে। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কার এক জায়গায় ঘোষণা দিলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে আমার হাবিবের উম্মতিরা, জেনে রেখে দাও, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা হক বাতিলকে এক করে ফেলবে না, সত্য মিথ্যাকে এক করবে না, হালাল হারামকে এক করবে না। বাবা না, রাসূলুল্লাহর
রাসূলুল্লাহ জামানা, সাহাবাদের জামানা, তাবেঈ চার ইমামের জামানার যে নীতি আদর্শ তুমি বর্তমান নীতির সঙ্গে মিলিয়ে ফেলতে পারবে না। সে নীতিগুলো কমপ্লিট ছিল কোরআন এবং সুন্নাতের নীতি। আর বর্তমান সারা পৃথিবীতে বিশেষ করে যে জায়গাগুলোতে গায়রে মুসলিমদের দেশ, গায়রে মুসলিমদের চিন্তা নিয়ে দেশ চলে, সেখানে কোরআন সুন্নাতের আইন নাই। আছে আছে দুটোকে এক করা যাবে না। একটা হারাম আর একটা হালাল তফাৎ আছে না নাই? ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা হক বাতিলকে মিলিয়ে ফেলবে না, তোমরা হক বাতিলকে মুনাফিসা করিয়া ফেলবে না। আম্মা সিদ্দিকীর কথা নয়, কথা নয়, কথা নয়, এই কথা স্বয়ং রব্বুল ইজ্জাতের কথা। এই কথা কার কথা? কথা জি জি। ওয়াতাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন, তোমরা অনেকে আছো তোমরা জানো এটা মিথ্যা এটা সত্য, তার বাদেও তোমরা হকটাকে ছুপিয়ে রাখছো, তোমরা জেনে শুনেও। না না না, তোমরা এইভাবে করবে না। তোমরা যদি এইভাবে না করো, তার বাদে যদি তোমরা নামাজটা প্রতিষ্ঠিত করো, যাকাতটা আদায় করো, ওই নামাজ ওই যাকাত আমার আল্লাহ কবুল করে নেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করবে, ওই নামাজটা ওই জামাতটাকে আমার আল্লাহ কবুল করে নেন। বুঝলেন? বুঝলেন? আল্লাহ আল্লাহ কবুল করে নেন। তাহলে আমাদেরটাকে পরিষ্কার করার দরকার আছে না নাই? জোরে বলে, জোরে বলে। অন্তর পরিষ্কার, নামাজের দরকার আছে। নামাজ পড়লে অন্তর কি হয়? পরিষ্কার হয়। সবচেয়ে বড় ইবাদত কি? ইমানের বাদে নামাজ, সালাত, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা আদায় করতে হবে তো নাকি? বহু মুসলমান আছে বা বহু মুসলমান পুরুষ এবং মহিলা, মুসলমান ঘরের ছেলে মেয়ে এখনো কোরআন শরীফ পড়তে জানে না। জোরে বলুন, এখনো পর্যন্ত কোরআন পড়তে জানে না, এখনো পর্যন্ত আত্তাহিয়াতুটা তাদের মুখস্থ নাই, এখনো পর্যন্ত দুআয়ে কুনুতটা মুখস্থ নাই। কথা ঠিক না? বল, জোরে বলুন। বলে হুজুর আমার ঠ্যাং ধরে জান্নাতে দিয়ে দেবে। আম্মার হুজুর ঠ্যাং ধরে জান্নাতে কি গো দিয়ে দেবে, তাই তো? হুজুর মানে বোঝো, পীর মানে জানো, ঠ্যাং ধরে জান্নাতে ওয়াজিব মুখস্থ করতেই হবে, করতে হবে। জোরে বলে। বলে হুজুর আমার মাথার মগজ নরম হয়, আমার মাথার মগজ শুকিয়ে গেছে। আমার মাথার মগজটা শুকিয়ে গেছে আর মাথায় কিছু ঢোকে না, কিভাবে মুখস্থ করব? আল্লাহ করিয়ে দেবে, চেষ্টা চালাও। ট্রাই এগেন বাট নট হপলেস মুসলিম কমিউনিটি। চেষ্টা চালিয়ে যাও। আমি সব জায়গায় এটা বলি, আমি সব জায়গায় কিছু কথা আছে, সব জায়গায় বলার দরকার আছে না নাই? কিছু কথা আছে না নাই? বলতে হবে। যেমন নামাজের মধ্যে আমরা যেটা পড়ি, কার সঙ্গে কথা বলি? বলেন না? কার সঙ্গে কথা বলি? আল্লাহর সঙ্গে। কি পড়ি প্রথম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর প্রত্যেকদিন 5 ওয়াক্তে কি হয়? মসজিদে কি গো হয়তো নাকি? প্রত্যেকদিন শব্দ আলাদা না একই? না এক দিন এক এক রকম শব্দ হয় না? প্রত্যেক ওয়াক্তে আলাদা শব্দ হয় নাকি? না শব্দ একই আছে? তুমি বলতে পারবে তো? সেই পুরাতন শব্দ একটু নতুন একটা কিছু দিলে ভালো হতো। বলতে পারবে? আমি বলতে পারবো। ঈমান থাকবে বা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বাইরে আর কিছু বলতে পারবে? আর নতুন কিছু এখানে ঢোকাতে পারবে? নতুন কিছু শব্দ ঢোকানো যাবে? 30 পারা কোরআন, নামাজ পড়ছো, ইমাম সাহেব ফাতিহা শরীফ পড়ছে, পড়ে না? ওখানে নতুন কিছু ঢোকানো যাবে? অতএব চেষ্টা চালাতে হবে। কি চালাতে হবে?
কি চালাতে হবে? জোরে বলেন, জোরে বলেন। চেষ্টা, চেষ্টা চালিয়ে যাও। বলে কি করে মুখস্থ করব হুজুর? আমার তো 60 বছর বয়স, আমার তো 50 বছর বয়স, আমার তো 70 বছর বয়স, মগজে তার ঢুকছে না। আসুন আমি একটা সুন্দর একটা সিস্টেম পদ্ধতি বলবো। আপনারা যদি বলেন একটা পদ্ধতি শুনে মুখস্থ করতে হবে বাপ, করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকদিন পড়েছেন, এবার এটা মুখস্থ করতে হবে। কেন ওয়াজিব? আপনি প্রত্যেকদিন, আমি যুবকদেরকেও বলছি, ফালতু লাইনে ফালতু জায়গায় হই হই না করে কবরের জায়গাটা ঠিক করো। আসল ঘরটাকে ভালো করে কি আসল ঘরটাকে ভালো করে সাজাবার দরকার আছে না? আমরা যে আমাদের বাড়িগুলোকে সাজাই তো মার্বেল দিয়ে, সাজাই না বলেন সুন্দর পাখা। আর এখনকার পাখা বেরিয়েছে, কালকে এক জায়গায় গেছি জলসা করতে, দেখি রিমোট কন্ট্রোল টিপচার পাখা ঘুরছে। এখান থেকে রিমোট থেকে টিপছে আর দেখছি ওপরে ঘুরছে। বুঝতে পারছো? জি জি, এখন পাখা বেরিয়েছে সব নতুন। তা বিভিন্ন একদম ঘর বাড়ি একদম খুব আরামদায়ক। আপনি কি জানেন এটা মুসাফির খানা? আল্লাহ নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী বলেন, কোন পথিক যখন রাস্তা দিয়ে চলে যায়, সে রাস্তা দিয়ে যেতে মুমিন মুসলমান ইমানদারেরা সে রাস্তা দিয়ে পথিকটা যেতে একটু হাত ধরে যায়, একটু জিরিয়ে নেয়। একটা বড় গাছ পেয়েছে, গাছের তলায় পথিকটা একটু বসে আছে। আল্লাহ নবী বলছেন, পথিকটা বসে একটু জিরিয়ে নেয়। অনেকক্ষণ সে বসে জিরিয়ে নিল, একটু আরাম করে আবার হাঁটতে থাকে। কথা ঠিক না? একটু জিরিয়ে নিয়ে আবার হাঁটতে থাকে। আল্লাহর নবী বলেন, ওই পথিকটা হলো মুসাফির। ওই পথিকটা যেমন গাছের তলায় কিছুক্ষণ বসে একটু জিরিয়ে নিল, দুনিয়াটা হলো মুসাফির খানা, ওই গাছের ছায়ার নাই। এটা চিরজীবনের নয়। মুসাফির খানা গাছের ছায়ার মধ্যে মানুষ আছে কিছুদিন, এটা তাদের হচ্ছে মুসাফির খানা। বেশি দিন থাকবে না। আসল জিনিস ওখানের জন্য তৈরি করে রাখো। জোরে বলো। নবী পাক এটাই বলতে চাই, এটা মুসাফির। এটা জোরে বলেন মুসাফির। কিছু করার আর দুনিয়া ও সিজনুল লিল মুমিন, জান্নাতুল কাফির। আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটা হলো মুমিন মুসলমানের জন্য কারাগার, জেলখানা। দুনিয়াটাকে রাসূলুল্লাহ বলছেন একজন খাঁটি আল্লাহর ওলি, একজন মুমিনা মুসলমানের জন্য জেলখানা। কি খানা? জোরে বলেন। জেলখানা, কারাগার। নবী বলে দিয়েছে মুমিনদের জন্য দুনিয়াটা কারাগার, জেলখানা। এর উপর আর কেন জেলখানা? ভাইজান, একজন খাঁটি মুমিন মুসলমান যে হবে, দেখবেন অন্য অনেক স্বজাতি আছে, তারা দেখবেন মদ্যপান করবে, তারা একটু হই হাই করে, বিভিন্ন মজা করে, কিন্তু একজন খাঁটি মুমিন ওইভাবে করতে পারবে না। একজন অন্য ধর্মের মানুষ দেখবেন যাদের ওসব আইন নাই, তাদের জন্য সুদ চলে, ঘুষ চলে, সবকিছু চলে, সবকিছু লেপিটে লুপটে উজরি মুড়ি বোঁদে মুড়ি এক করে খায়। বাবা, মুসলমানের জন্য চলবে না। অনেক জিনিস আছে মুসলমানদের জন্য বাধা আছে না নাই? এবার একটু মহিলাদের কথা বলি। অন্য যারা মহিলা দেখবেন তারা পর্দা করে না, হিজাবের সাথে চলে না, যে কোনো ড্রেস, যে কোনো শরীরে যে কোনো পোশাক পরে না। হ্যাঁ, যে কোনো পোশাক তারা পরতে পারে, কোনো ব্যাপার নয়। যে কোনো পোশাক পরে তারা বাইরে বেরিয়ে যেতে পারে, চলে যেতে পারে চাচাতো ভাইয়ের সঙ্গে, চলে যেতে পারে জামাই বাবুর সঙ্গে, কথা ঠিক না? চলে যেতে পারে ভাবির সঙ্গে, দেওর বেরিয়ে যেতে পারে। কিন্তু না, ইসলাম বলছে চলবে না। ভাবির সঙ্গে এক মোটরসাইকেলে চাপা যাবে না। যাবে দেওর আর ভাবি এক মোটরসাইকেলে উঠে পড়েছে, আর এদিকে ফতোয়া দিচ্ছে। হ্যাঁ, কথা বুঝতে পারছো? আমার হাজিরের রাস্তা একটু খাটা লাগবে। দেওর গাড়ি চালাচ্ছে মোটরসাইকেল, আর পেছনে ভাবি বসে আছে। দেওরের শরীর আর ভাবির শরীর লাগছে না? যাই যাচ্ছে। হ্যাঁ, মুসলমান আছো? বলো আমাকে, বলো। তাহলে আবার কোরআনের আয়াত বলতে হবে তো। যদি কেউ বলে না ঠিক আছে, তাহলে তো কোরআনের আয়াতকে সাইজ করতে হবে। এমনি তো হবে।
কি না না না, পর্দা একটা বড় জিনিস। মুসলমান মহিলাদের জন্য একটা জেলখানা, রাসূলুল্লাহ বলেছে জেলখানা। অনেক জিনিস আছে মুসলমান পুরুষ এবং মহিলারা করতে পারে না, কিন্তু অন্য জনরা করতে পারে। একটা মুনাফিক করতে পারে, একটা মুরতাদ করতে পারে, একটা মুলহিদ করতে পারে, একটা 2 নম্বর করতে পারে, একটা গায়রে মুসলিম যে কোনো করতে পারে। মুসলমান ঘরের ছেলে মেয়ে সেইগুলো করবে না। তাই জন্য আল্লাহ রাসূল বললেন আদ-দুনিয়া মুসজিদুল লিল মুমিন জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য কারাগার, মুমিনদের জন্য জেলখানা, আর গায়রে মুসলিমদের জন্য জান্নাত। গায়রে মুসলিমদের জন্য কি জান্নাত। এখানে সব কিছু তাদের একদম আজাদ। আজাদি বোঝেন, সবকিছু আজাদি। মুসলমানদের জন্য সবকিছু, মুসলমানদের জন্য সবকিছু আজাদি না। মুসলমান যা ইচ্ছা খেতে পারবে না, চাত্তার ঘরে খাবে না। অনেক জিনিস বুঝার ব্যাপার আছে, আমরা তো মেনে চলি না সেগুলো। বক্তা শ্রোতারা, মুসলমান হতে গেলে চিন্তা ভাবনা করে খেতে হবে বাপ। আমার মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা যখন জলসায় যেতেন, বাবাজি টিফিন কেরিয়া করে রান্না করে নিয়ে যেতেন বাপ। নিজে রান্না করে ঘর থেকে এমনি মুফতি আজম বাপ। আর বেশি আলোচনা নয়, কেন আল্লাহ পাক তাকে দরজা দিয়েছে। অনেকে আজম মির্জা হুজুরের ব্যাপারে কথা বলতে চায় না। অনেকে মুফতি আজম মির্জা হুজুরকে অনেকে অপমান করার চেষ্টা চালাচ্ছে বাপ, মুফতি আজমকে ছোট করার চেষ্টা চালাচ্ছে। আম্মারের মতন যদি একটা পোতা বেঁচে থাকে, ইনশাআল্লাহ তাদের প্রতিবাদ করে যাচ্ছি, করে যাব। কথা ঠিক না বল? আমার মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা রাহিমাহুল্লাহ হুজুর কেমন একজন পীর ছিল দেখুন। মুসলমান ভাইজানেরা, না না না, পীরের মতন পীর ছিল মির্জা হুজুর পীর কেবলা বাপ। এমনি নয়, তোমার আমার মতন বক্তা নয় বাবা। যাকাতখোর ফিতরাখোর মুলি সাহেব নয় বাবাজি। হারামখোর, যাকাতখোর, ফিতরাখোর মুলি সাহেব মুফতি বললে সে মুফতি হয়ে যায় না, পীর বললে সে পীর হয়ে যায় না, মুজাদ্দিদ বললে সে মুজাদ্দিদ হয়ে যায় না। মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলাকে মুফতি বাংলা কে বলেছে একটু শুনুন। আমার দাদা হুজুর পীর কেবলা এক সময় খলিফাদেরকে বললেন, এই ঘটনাটাকে অনেকে উল্টো ভাবে বলেছে, জানে না এই ব্যাপারে তারা জাহিল, তারা এই জন্য ঘটনাটা জানে না, উল্টো পাল্টা ভাবে বলে। সে কোনো পীরজাদা হোক, কোনো বক্তা হোক, ঘটনা না জেনে বলা উচিত নয়। হুজুর পীরদেরকে অপমান করা হয়, কথা ঠিক না বল? আমার মুফতি আজম কিভাবে মুফতি হয়েছে শুনুন। নিজের বাপ, ওনার আব্বাজান দাদা হুজুর ওনাকে মুফতি বলেনি। না না না, দাদা হুজুর শুধুমাত্র খলিফাদের কাছে দিয়ে দিয়েছে। এ বাবা, খলিফারা, আমাদের একটা বাংলার মুফতি দরকার। তোমরা যদি কাকে বাঁচবে দেখো, সকলে মিলে মিটিং করো, আলাপ আলোচনা করে তোমরা যাকে মুফতি বলে মানবে, আমি আবু বকর তাকে নিয়ে নেব। জোরে বলো রে বলো। কেমন পীর ছিল দাদা হুজুর, কেমন মুজাদ্দিদ ছিল। নিজের ছেলেকে জায়গায় বসিয়ে দেয়নি, নিজের ছেলেকে নিজের গদিতে, নিজের জায়গায় ইলম নেই, কালাম নেই, বলে গদ্দি নিশিন, বলে সাজ্জাদ নিশিন, বলে আমি সবকিছু। দাদা হুজুর সেই মুজাদ্দিদ ছিল না বাপ। না 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 না, মুফতি আজমের ব্যাপারে যখন বললেন, আল্লামা রুহুল আমিন হুজুর থেকে নিয়ে ভাইজান যত বড় বড় আমার দাদা পীরের খলিফারা সকলে আলোচনা করে আমার আল্লামা হিন্দ রুহুল আমিন হুজুর সঙ্গে সঙ্গে সকলের মনের নিয়ে তিনি বললেন, আমাদের মুফতি আমাদের মেজ ভাইজান হবে, আমরা তাকে সকলে মুফতি বলে মেনে নিলাম। এমনি হয়েছে বাপ। মেজ হুজুরের খানকা বাপ, মেজ হুজুর কি জিনিস জানতে হবে না? এই জোরে বলেন না? জি, এমনি মেজ হুজুর, মুখে বলা মেজ হুজুর আর মেজ হুজুর হওয়া তফাৎ আছে না? যে মুসলমান হওয়ার, মুসলমান সাজার মধ্যে তফাৎ আছে না?
বলে আমি গরুর গোশত খাই, আমি মুসলমান, আমার খাওয়া হয়েছে আমি মুসলমান, আমি মাথায় টুপি পরি আমি মুসলমান, আমার দাড়ি আছে আমি মুসলমান, আমার বড় জবরা আছে আমি মুসলমান, আমার পাগড়ি পরি আমি মুসলমান। অত সহজ নয় বাপ। ইহুদির দাড়ি আছে না নাই? আছে না নাই ইহুদিদের দাড়ি? আরো অনেক ধর্মাবলম্বী মানুষ সনাতনী যারা আছে তাদেরও দাড়ি আছে না নাই বাপ? কত বড় নাভি পর্যন্ত ঝুলে গেছে, কত পর্যন্ত জোরে বলো, এই পর্যন্ত নাভির তলায় চলে যেতে পারে। আছে না বাবা? ইহুদিরাও মাথায় টুপি পরে না সাদা টুপি। দেখেছেন ইহুদি, ইসরায়েলের ইহুদিরা মাথায় বড় সাদা টুপি পরে বসে। বাবা পাগড়ি মুসলমান, বাবা পাঞ্জাবিদের পাগড়ি আছে না নাই? তারা মাথায় পাগড়ি পরে না। আমরা তো মধ্যে পাগড়ি খুলে ফেলে, আমাদের মহাদেশ যারা ইমাম পাগড়ি খুলে দেয়, পাঞ্জাবিরা সব সময় পাগড়ি জড়িয়ে ঘুরছে। আবার কোমরে ওদের একটা ছোট ছুরি থাকে। ওর একটা নাম আছে, মনে আছে কি? ওর একটা কি নাম আছে? ওই ধর্মের ব্যাপারে দিয়ে রাখে ছোট্ট বড় একটা। আর এটা যদি মুসলমানের কোমরে একবার থাকে, আর পাশে ট্রেনে যদি ওঠে, রাস্তায় ধরা পড়লো, পুলিশ সার্ভিস হচ্ছে, ওই ছুরি যদি একটা পেয়ে যায় পকেট থেকে, বলে জঙ্গি, ওকে এক্ষুনি ধরে ঢুকিয়ে দে। কিন্তু পাঞ্জাবিদের কোমরে সব সময় ছুরি নিয়ে ঘুরছে। কথা বোঝা যাচ্ছে না? মুসলমান যদি পাগড়ি পরে ঘোরে, ভারতবর্ষের কোন জায়গায় যদি পাগড়ি পরে ট্রেনে ওঠে বা কোন রেলে ওঠে বা কোন ট্রেনে বা কোন প্লেনে ওঠে বা কোন জায়গায় ঘোরে, সঙ্গে সঙ্গে দেখবেন কত টিটকিরি দেবে, ব্যঙ্গ করবে। আর পাঞ্জাবিরা ওই পাগড়ি পরে সারা পৃথিবী ঘুরছে, কোনো অসুবিধা নাই। এত বড় দাড়ি দেখে মনে হবে আল্লামা মুহাদ্দিস। কি মনে হবে? না দূর থেকে দেখে মনে হবে আল্লামা মুহাদ্দিস এসেছে। এত বড় দাড়ি, পাকা দাড়ি। কি গো পাকা দাড়ি হয় না? আর পাগড়ি দেখেছো তো কত সুন্দর জুব্বা পরে ঘুরছে। কিন্তু ওদেরকে কেউ দেখছিল, আমরা রাখলি মুশকিল। আমরা এত বড় দাড়ি রাখছি, আমরা এইটুকু রাখছি। এটাও বলতে এবার কিছুজন দেখছে দরকার নেই, চেঁচে উড়িয়েছে। দেখবেন কিছু মুসলমান বাসে ট্রেনে ওঠে তো, দাড়ি ফাড়ি রাখি, কিন্তু ঝামেলা আছে, চেঁচে উড়িয়ে। কি করবে? এদের কি উচিত হবে এটা করা? উচিত হবে না। আমার ধর্ম, আমার নবীর সুন্নাত আমার কাছে থাকুক। জোরে বলে পীরের মুরিদ আমরা কেন ছাড়বো? আমরা গুনাহ আমাদের আছে, আমার গুনাহ আছে না নাই? জোরে বলে। আমি অন ক্যামেরা বলছি, আমার গুনাহ আছে, আমারও গুনাহ আছে, আপনাদেরও গুনাহ আছে। আমি ভালো হওয়ার চেষ্টা করি। আসেন আপনারাও ভালো হন। আল্লাহ যেন আমাদের হিদায়াত করে। জোরে বলেন। চেষ্টা করলে হতে পারবো না। কেন কবরে যেতে হবে না? খ্রিস্টানরা জুব্বা পড়ে না গো। বলে গরুর গোশত। আরে বাবা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, আমেরিকায় সকলেই গরুর গোশত খায় না? বলেন না খাই না। আচ্ছা, গরুর গোশত খাই, আরেকটা খাই, তার নাম আমি বলছি না। আপনারা জানেন কি খাই? জানেন না? কে চিল্লাচ্ছে? মানা করো। এই শোনেন, এদিকে দেখেন। গরুর গোশত খাই না? কে? খ্রিস্টান না গরু খায় না? গরুর সাথে আরেকটা আমি বলছি, আপনি জানেন? হ্যাঁ, আমরা শুধু গরুটা খাই, ছাগলটা খাই, কি মোষ খাই? আমরা মোষ খাই না? কথা বুঝি ভাই মুসলমান ইমানদারেরা, তাহলে গরুর গোশতের ব্যাপার আছে না নাই? জোরে বলে। গরুর গোশত খ্রিস্টানরাও খায়। তাহলে যারা বলছে গরুর গোশত খাওয়া যাবে না, তাহলে ওই জন্য আমেরিকায় যখন মিটিং করতে যাচ্ছে, যার সাথে মিটিং করছে সে গরুর গোশত খায় না, তাহলে তার সঙ্গে মিটিং বয়কট করার দরকার আছে না নাই? জোরে বলেন। কি আমরা আল্লাহকে মানি তো নাকি গো? আল্লাহু আহাদ। তাহলে ভারতও আল্লাহকে মানি, আমেরিকা তো ওই আল্লাহকে মানি, আবার আলাদা হয়ে যাবে। একই তো। আবার ইংল্যান্ডে গিয়ে কি আলাদা হবে না? একটাই। তাহলে যারা বলছে গরু আমাদের সবকিছু, তাহলে ইন্ডিয়াতেও যা হবে, আমেরিকাতেও একই নীতি থাকবে। তাহলে ওইখানে গিয়ে যারা তুমি যাকে মানছো যে তোমার সবকিছু করে দেবে, আমরা যেমন আল্লাহকে কি করে মানি, আমার আল্লাহ সবকিছু করবে, তাই
তার একজন অন্যজনকে এইভাবে মানে বিভিন্ন জনকে, সেখানে যদি তোমার ওই জিনিসকে কেউ খেয়ে পেটে ঢুকিয়ে দেয়, তার সঙ্গে মিটিংয়ে বসে মিটিং করাটা কি ভালো লাগবে? হ্যাঁ, তাহলে বয়কট করার দরকার আছে না? আমার কথা বুঝবেন? তার বেলায় বয়কট করবে না কেন? মাল পাওয়ার ব্যাপার আছে। ডলার আমেরিকাকে চটালে অসুবিধা আছে না নেই? ব্রিটেনকে চটালে অসুবিধা আছে না নেই? ওখানের এই ফতোয়া দিচ্ছে না, যত ফতোয়া ভারতে। আমেরিকায় গিয়ে ফতোয়া দেবেন, ওখানেও কিন্তু গরু হয়। আপনারা তো গরু জবাই করে, কি গো, 3 জন 4 জন নিয়ে ফেলে দেন, ফেলে আমরা কি বলি? আল্লাহ আকবার, তাই তো? এটা আমাদের ইসলামের আইন। আর যত খ্রিস্টান দেশে বড় বড় মেশিন আছে, কি আছে? ইলেকট্রনিক মেশিন। কি মেশিন? জোরে বলো। এই কথা বলে না। ইলেকট্রনিক মেশিন আছে। ওই গরু স্লটার করে ঢুকিয়ে দিলে ওর মধ্যেই কলজে ফ্যাপসা সব আলাদা করে, চামড়া একদিকে, গোশ একদিকে, হাড্ডি একদিকে।